আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের যারা শিক্ষার্থী, আশা করি তোমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বরাবরের মতো তোমাদের জন্য চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যয়নপত্র কিভাবে লিখতে হয় সেই বিষয় নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডে প্রত্যয়নপত্র, প্রশংসাপত্র, অভিজ্ঞতার সনদ ইত্যাদি লিখে মানুষকে দিতে হয় বা নিজের প্রয়োজনও লিখতে হয়। সেগুলো তুমি কিভাবে লিখবা, সে বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, প্রশংসাপত্র, তারপর নামের জায়গাগুলো ফাঁকা আছে, এখানে কথাগুলো লিখতে হবে। ওপরে প্যাড দিতে হবে, না দিলে হবে না। এই যে এখানে আমার প্রতিষ্ঠানের নাম আছে, এখানে এস.ক কম্পিউটার ট্রেনিং সেন্টার অভিজ্ঞতার সনদ দেওয়া হয়েছে এইভাবে। আচ্ছা, তো আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে প্রত্যয়নপত্র লিখবে এবং প্রাতিষ্ঠানিক প্যাডটা তৈরি করবে। একটু সময় লাগবে, তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো। আসসালামু আলাইকুম। আমি লাইনে চলে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তুমি আরবিতেও লিখতে পারো, আবার বাংলাতেও লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এবার প্রতিষ্ঠানের নাম দিতে হবে। কন্ট্রোল ই, সেন্টার, সবগুলো লেখাকে আমি এভাবে সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে লাইন স্পেসিং অপশন, এখানে লাইন স্পেসিং অপশনে আফটার জিরো এবং লাইন স্পেসিংয়ে সিঙ্গেল, দেন ওকে। সবগুলো সমান হয়ে গেল। এই লেখাটি আমরা এভাবে বড় করে নেব প্রয়োজন মতো। একটু করলাম, এই লেখাটি থাক। এই লেখাটি সূত্র এবং তারিখের মাঝখানে কার্সর রেখে এভাবে স্পেস চাপ দিলাম, দুইটা দুই দিকে চলে গেল। তার আগে আমার পেজটা দেখানো দরকার যে F4 আছে কিনা। এখান থেকে আমি F4 করে নেব। এখানে মার্জিন যা আছে তাই থাক, সমান হবে, কলাম হবে না। ব্যাস, এইভাবেই এটা হয়ে গেল প্যাড। এই প্যাডের ওপর দিয়ে একটি দাগ দিতে হবে। দাগ দেওয়ার জন্য আমি যাব ইনসার্টে গিয়ে শেপসে এসে এই দাগটি নেব আমরা, লাইনটি নিয়ে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি ডান দিকে ভাবে টান দেব। টান দেওয়ার সময় যাতে এরকম বাঁকা না হয়, এজন্য আমি শিফট কি প্রেস করব কিবোর্ড থেকে। ছেড়ে দিলাম এবং এখান থেকে আমি কিবোর্ড দ্বারা এভাবে একটু একটু করে নিচে নিয়ে আসব। এখন নিচে আনতে গিয়ে এই যে তারিখের যে রস্বীকার আছে সেটা দাগে ঠেকে যাচ্ছে, এবং আমি যদি ওপরে নিই তাহলে ওপরে আমার লেখায় ঠেকে যাচ্ছে। তার জন্য আমি একটু নিচেই নিলাম এবং এরপরে এই যে ইমেলের পরে একটি এন্টার দিলাম।
এন্টার দেওয়ার পরে এখানে অনেকটুকু জায়গা ফাঁকা হয়ে গেছে। এই জায়গাটুকু কীভাবে আমি কমাবো? আচ্ছা, এবার আমি এই দাগটি ওপরে করে একটু দেখি। ব্যাস, আমার এতটুকু দরকার। এখন এই যে ফাঁকাটুকু একটু কমাই দেবো। কমাই দেওয়ার জন্য এই ফাঁকাটুকুকে এভাবে সিলেক্ট করে ওপরে এই যে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজের এখান থেকে আমি একটু সাইজটা কমাই দেবো। এই যে কমাই দিলাম, আমি এখান থেকে আরও কমাই দিলাম, 5 দিলাম। এবং দেখুন এই জায়গাটির এই যে ফাঁকা জায়গাটি, ফাঁকা যে স্পেস ছিল, এন্টার ছিল, এই জায়গাটা আমি ফন্ট সাইজ দিলাম 5। এবার কিন্তু হয়ে গেছে এবং এই আমার তারিখ এবং 17-এর লাইনটিও উঠে গেছে ওপরে, যথেষ্ট। এবার আমি সিলেক্ট এন্টার প্রেস করে একদম সেন্টারে মাঝখানে আমি লিখব। আচ্ছা, এই লেখাগুলো আমার খুবই ছোট হয়ে গেছে, একটু বড় করে নিই। আমি এটা 14 সাইজ দিলাম, তারপর এন্টার। ব্যাস, যথেষ্ট। এই লেখাটি আমি করে দিলাম 30, আর একটু বড়ও দেওয়া যাবে। ব্যাস, এবার আমি মোটামুটি আমাদের প্যাড হয়ে গেছে। এই প্যাডের ওপরে যে বামে এবং ডানে দুইটি লোগো ছিল, সেই লোগোটা কীভাবে দেবো? ইনসার্ট পিকচার, পিকচারে যাওয়ার পরে ডেস্কটপে আমার লোগোটি আছে, এই যে নুরানি কেজির এই লোগোটা আমি বাম দিকে দেব। ইনসার্ট করে দিলাম, চলে আসছে। এটিকে আমি ছোট করে নেব, এখানে 1 ইঞ্চি। এই যে সাইজ, হাইট দিলাম 1, তারপর এন্টার। 1 হয়ে গেছে। এখন এটাকে আমি টেক্সট রাফিং থেকে, এই যে টেক্সট রাফিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব। ব্যাস, হয়ে গেল। আমি এবার বাম দিকে এটি নিয়ে নিলাম। ডান দিকে আমি আরও একটি লোগো দিতে পারি। ইনসার্ট পিকচার, পিকচারে যাওয়ার পরে এই যে প্রাইমারি লোগোটি আমি দিয়ে দেবো, তারপরে ইনসার্ট। ব্যাস, এটিকেও আমি 1 ইঞ্চি করে নেব। এখান থেকে হাইট 1, এন্টার। 1 হয়ে গেছে। এবং এটিকেও আমি টেক্সট রাফিং থেকে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব। তাহলে আমি ইচ্ছা মতো ডানে বামে নিয়ে যেতে পারবো। ব্যাস, আমার প্যাডটি মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন প্রত্যয়নপত্রটি আমি লিখে দেখাচ্ছি। এখানে লিখে এন্টার, এন্টার দেওয়ার পরে লেফট, কন্ট্রোল এল দিলেও হবে, এখান থেকে লেফট করলেও হবে। এবং এখানে গিয়ে একবার ট্যাব প্রেস করতে হবে, একটু বামে, ডানে। তারিখ লেখার পরে আমরা ইংরেজি কথাটি লিখব না। অনেকে লেখে, আমরা লিখব না খ্রিস্টাব্দ, কারণ এই তারিখটি ইংরেজি তারিখ, ইংরেজি তারিখ নয়, এটি খ্রিস্টাব্দ তারিখ।
এন্টার 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 এই কথাটি এভাবে লেখার পরে পুরো লেখাটি এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে প্যারাগ্রাফ গ্রুপ থেকে এই সেন্টার করতে হবে অথবা কন্ট্রোল ই প্রেস করতে হবে। ই প্রেস করার পরে কন্ট্রোল ই প্রেস করার পরে অথবা এখান থেকে সেন্টার করার পরে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে। আমি ট্যাব প্রেস করলাম, সবগুলো ডান সাইডে চলে গেল। এখন এখানে দেখুন, এখানে আবার লাইন স্পেসিং বেশি হয়ে গেছে। এখানে লাইন স্পেসিং কমানোর জন্য লাইন স্পেসিং অপশন, এই যে লাইন স্পেসিং অপশন, আবার আফটার 10 এবং এখান থেকে সিঙ্গেল দেন ওকে, ব্যাস হয়ে গেছে। আচ্ছা, এই লেখাগুলো আমাদের অনেক ছোট হয়ে গেছে, লেখাগুলো বড় করতে হবে। এভাবে সিলেক্ট করে এতটুকু এভাবে এখান থেকে ওগুলো করা আছে, তো এখান থেকে এভাবে চেপে ধরে সিলেক্ট করে এই যে ফন্ট সাইজ আছে 11, এখানে আমরা করে দেব 15 বা 14 দেন এন্টার। লেখাগুলো বড় হয়ে গেছে। এখানে আমরা এই প্রত্যয়নপত্রটাকে আর একটু বড় করে নেব 17, এন্টার। তারপরে হচ্ছে এখানে একটু বোল্ড করে নেব এবং আন্ডারলাইন করে নেব। ব্যাস, একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে। আমাদের এই লেখাটি 11 হয়ে আছে, এটিকেও আমরা 14 করে নিলাম এই জায়গাতে। এই যে ফন্ট সাইজ 14, এন্টার দেওয়ার সাথে সাথে আমার তারিখের নিচে চলে আসছে। তাহলে তারিখের বাম সাইডে কার্সর রেখে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করব। আমরা ব্যাক স্পেস অনেকবার প্রেস করতে হবে, যতক্ষণ না ওঠে ততক্ষণ পর্যন্ত। দেখুন উঠে গেছে। একটা স্পেস দিলেই নিচে চলে আসবে, দুইটা দিলাম স্পেস নিচে চলে গেছে, আবার ব্যাক স্পেস দিলাম ওপরে চলে আসলো। আচ্ছা, এখন এই লেখাটি ডান সাইডটা এই যে লেফট অবস্থায় আছে, আমি সিলেক্ট করে এই জায়গাটি জাস্টিফাই করে দেবো। এই যেখান থেকে অ্যালাইনমেন্ট লেফট সেন্টার রাইট এবং এখানে জাস্টিফাই এখানে এসে এই জাস্টিফাই দেখুন এদিকে সমান হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের এই কাজটি মোটামুটি হয়ে গেছে। এই জায়গাতে আমরা কিবোর্ড কম্পিউটার থেকেও তারিখ দিতে পারি, আবার যখন এটা দেওয়া হবে সেদিনকে হাতেও দেওয়া যেতে পারে, কম্পিউটারও দিতে পারি আমরা। যেমন হচ্ছে আজকে 3 তারিখ 03/02/2023, খ্রিস্টাব্দ দিলে পরে এভাবে খ্রিস্টাব্দ দেওয়া যাবে। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যয়নপত্র হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা প্রত্যয়নপত্র দেব, এখানে ছবি, এইভাবে আরও যদি ইনফরমেশন থাকে তো আমরা এখানে দিতে পারবো। এবং এখানে সূত্রটা হয় হচ্ছে যে কোন প্রতিষ্ঠানের কবে এটা দেওয়া হলো, কোন তারিখে দেওয়া হলো, কোন থানা জেলা ইত্যাদি, এখানে একটা সংক্ষিপ্ত রূপ দেওয়া যায় আর কি। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সূত্র ব্যবহার করে, আমরা সূত্র ব্যবহার করি না, বা সূত্র প্রয়োগটা আমাদের এখানে নেই। আচ্ছা, আর এই প্রত্যয়নপত্রটি যদি আমরা মনে করি যে একটি দিব, এই শেপস দিয়ে ঘেরে দেব, তাহলে আমরা এখানে আসবো ইনসার্ট, তারপর শেপস আসার পরে এইটা নিব রাউন্ড রেক্টেঙ্গেল, এখানে নিয়ে এইভাবে চেপে ধরে টান দিলাম, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যেমনই আমরা এটি দিয়েছি তখনই লেখাগুলো নিচে নেমে গেছে। আচ্ছা, এখানে একটি হলুদ বার আছে, এই লাইনটি যদি আমি এদিকে নিয়ে আসলাম একদম রেক্টেঙ্গেল হয়ে গেল। একটু নিলাম, এই কোণাগুলো অল্প রাউন্ড হলো। যদি আমি পুরোটা নিয়ে নিই তাহলে পুরোটাই রাউন্ড হয়ে যাবে। এখন লেখাগুলো নিচে চলে গেছে, নিচে ওকে। লেখাগুলো উপরে নিয়ে আসার জন্য টেক্সট রাপিং থেকে আমরা বিহাইন্ড টেক্সট করব, তাহলে লেখাগুলো চলে আসবে। এবং এখানে যদি আমরা কালি ব্যবহার করি, রং ব্যবহার করি এই রেক্টেঙ্গেলে, তাহলে আমরা এই
রং ব্যবহার করতে পারবো। এই যে ফরম্যাট, শেপ, ফিল, এখান থেকে যে কোনো ফিল বা যে কোনো আমরা কালার ইউজ করতে পারবো এভাবে। হ্যাঁ, লেখাতে আমরা যে কোনো কালার ইউজ করতে পারবো। নুরানি কিন্ডারগার্টেন, এখানে আমরা এই যে ফন্ট সাইজ, ফন্ট কালার আছে, এখান থেকে আমরা ফন্টস কালার ইউজ করতে পারবো। এক একটিতে এক এক রকম কালার এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো। বাস। তো আজকে ছিল এ পর্যন্তই। তোমরা যারা এই ভিডিওটি দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন, ইতিপূর্বে আপনি আমাদের চ্যানেল ভিজিট করেননি, তাদেরকে আমি অনুরোধ করব আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যদি কম্পিউটার শিখতেই হয় তাহলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ভিডিওগুলো দেখবেন, আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। তা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।